ভারতে প্রথম দুর্গাপূজার সঠিক শুরুর সাল নিয়ে কিছুটা বিতর্ক থাকলেও অধিকাংশ ঐতিহাসিক সূত্র ও লোককথা অনুযায়ী প্রাচীনকালে দুর্গা শক্তির উপাসনা হতো এবং বাংলায় জমিদার বাড়িতে দুর্গাপূজার প্রচলন শুরু হয় 1500 শতকের শেষের দিকে। ঐতিহাসিকরা মনে করেন পশ্চিমবঙ্গের মালদা, দিনাজপুর, নদিয়া জেলার রাজা বা জমিদাররা পারিবারিকভাবে প্রথম দুর্গাপূজার সূচনা করেন। যেমন তাহেরপুরের রাজা কংসনারায়ণ এবং নদিয়ার ভবানন্দ মজুমদার প্রাচীন দুর্গাপূজার সূচনা করেছিলেন। সার্বজনীন বা বারোয়ারি দুর্গাপূজা প্রথম শুরু হয় 1790 সালে বাংলার গুপ্তিপাড়ায়, যখন 12 জন বন্ধু মিলে বারোয়ারি পূজার প্রচলন করেন। তার আগে দুর্গাপূজা মূলত জমিদার অথবা ধনীদের ব্যক্তিগত উৎসব ছিল, তবে লোকস্মৃতি ও নৃতত্ত্ব অনুসারে দেবী দুর্গাপূজা আরও প্রাচীন এবং ভারতের বিভিন্ন অঞ্চলে স্থানীয় গ্রামীণ দেবীরূপেও দুর্গার আরাধনা হতো, যার পুরাতাত্ত্বিক নিদর্শনও রয়েছে। সুতরাং আধুনিক শৈলীতে ভাসানের প্রতিমা সহ দুর্গাপূজার উৎসব সম্ভবত 1500 শতকের শেষের দিকে বাংলার জমিদার বাড়ির সঙ্গে সংগঠিতভাবে শুরু হয়। গণমূলক অথবা বারোয়ারি দুর্গাপূজা শুরু হয় 1790 সাল থেকে। পুরাণ ও আধ্যাত্মিক মতে, শাস্ত্রীয় মতে প্রথম দুর্গাপূজা শুরু করেছিলেন শ্রীরামচন্দ্র। রাবণ বধের আগে তিনি শরৎকালে অকাল বোধন করে দেবী দুর্গার পূজা করেন, তাই এই পূজাকেই অকাল বোধন বলা হয়। ঐতিহাসিক মতে ইতিহাসে প্রথম সামাজিক দুর্গাপূজা শুরু হয়েছিল 1580 খ্রিস্টাব্দে নদিয়ার রাজা কুণ্ডলী রাজার পরিবারে। পরে 1700 শতকে নদিয়ার কৃষ্ণনগর রাজপরিবার ও কলকাতার জমিদার পরিবারগুলি, বিশেষ করে শোভাবাজার রাজবাড়ি, বড় আকারে দুর্গাপূজা শুরু করে। ইংরেজ আমলে 1800 শতক জমিদার বাড়িগুলোতেও বড় আকারে দুর্গাপূজা প্রথা গড়ে ওঠে। পুরাণ অনুযায়ী রামচন্দ্র প্রথম অকাল বোধন দুর্গাপূজা করেন। ঐতিহাসিকভাবে 1580 সালে দিকে নদিয়ার রাজপরিবার প্রথম নথিভুক্ত দুর্গাপূজা হয়।